আচ্ছা, ভাগ্য বলে কি সত্যি কিছু হয়? আজকে আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করব। এই গল্পটি হয়তো অনেকেই জানেন, কে জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। একজন আলসে দরিদ্র মানুষ বাস করত। যে আলসে সে তো দরিদ্র হবেই, কিন্তু তার একটাই অভিযোগ ওই সৃষ্টিকর্তার উপরে। সৃষ্টিকর্তার উপরে তার অনেক অভিযোগ, অনেক রাগ, অভিমান জমে আছে। সে সৃষ্টিকর্তাকে সবসময় নিজের এই দুর্ভাগ্যের জন্য দোষারোপ করত। তাকে বলতো, তুমি আসলে খুবই স্বার্থপর, তুমি আমাকে একটু ভালোবাসো না। কত মানুষ তো কোনো কিছু না করে কত কিছু পায়, কত মানুষ কত লটারি জেতে, কত মানুষ কত গুপ্তধন উদ্ধার করে, গুপ্তধন পায়। কত মানুষের কপালে কত কিছুই লেখা থাকে। আমার কপালে কিচ্ছু নেই। আমি তোমার থেকে কখনোই কিছু পেলাম না। আমাকে দেখে তোমার কি একটু দয়া হয় না গো সৃষ্টিকর্তা? আমাকে কিছুই কি দিতে ইচ্ছে করে না তোমার? আমি কি এতই হতভাগা? আমাকে একটু ভালোবাসো না তুমি? সত্যি কথা বলতে ভাগ্য ঠাগ্য বলে কিচ্ছু হয় না। ভাগ্য মিথ্যে কথা। সৃষ্টিকর্তা উপরে বসে বসে মুচকি হাসছে। সৃষ্টিকর্তার পাশে একজন ভক্ত বসে আছে। সে সৃষ্টিকর্তাকে বলল, ওহে ওপরওয়ালা, ওই লোকটি তোমাকে এত বকছে, এত রাগ তোমার উপরে, এত অভিমান অভিযোগ করছে, তুমি কেন তাকে কিছু দাও না বলো তো? তখন সৃষ্টিকর্তা ওই ভক্তকে বলছে, দাঁড়াও, দেখো, আমি ওকে এক্ষুনি 1 বস্তা টাকা দেব, তারপরে কি হয় তুমিই দেখো। সৃষ্টিকর্তা 1 বস্তা টাকা ওই রাস্তার উপরে রেখে দিল, যে রাস্তা দিয়ে ওই লোকটি আসছিল। লোকটি ওই রাস্তা দিয়ে আসতে আসতে ওই বস্তা আসার কিছু সময় আগে তার মাথায় একটি বুদ্ধি এলো। সে বলল, আচ্ছা, কত মানুষ তো অন্ধ হয়েও রাস্তাঘাটে চলতে চলতে কত জিনিস পায়, আমি কেন একটু অন্ধের মতো হেঁটে দেখি না? আমিও যদি একটু অন্ধের মতো হাঁটার চেষ্টা করি, হয়তো আমার কপালেও কিছু থাকতে পারে। লোকটি ওই বস্তা থেকে কিছু দূর আগে নিজেকে অন্ধ বানিয়ে হাঁটা শুরু করলো। মানে চোখ বন্ধ করে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 ওই বস্তাটা অতিক্রম করে গেল। বস্তাটা কিন্তু সে দেখতে পেল না। বস্তাটা পার হয়ে কিছু দূর যাওয়ার পরে সে চোখটা খুললো। বলল, ধুর, অন্ধের মতো আবার হাঁটা যায় নাকি? অন্ধ মানুষরা কিভাবে হাঁটে কি জানি, আমি বাবা চোখ খুলেই হাঁটি। সে বস্তাটি আর দেখতেও পেল না, বস্তাটার টাকা পয়সা কিচ্ছু লাভ করতে পারল না। আসলে তার কপালে পয়সা কড়ি নেই। ওই টাকার বস্তাটা তার কপালেই লেখা ছিল না, সেজন্য সে ওইটুকু সময় অন্ধ হয়ে গেল। তখন সৃষ্টিকর্তা সেই ভক্তকে বলছে, দেখেছো, আমি তাকে ঠিকই দিয়েছিলাম। আসলে তার কপালে সেটা লেখা নেই, তার ভাগ্যে সেটা নেই। আমরা মানুষরাও এমনটা হই অনেক সময়। অযথায় সৃষ্টিকর্তাকে বকাবকি করতে থাকি। সব মানুষের কপালে সব কিছু থাকে না। অনেক কিছুই আমাদের কর্মের মাধ্যমে উপার্জন করতে হয়, অর্জন করতে হয়। সৃষ্টিকর্তাকে অযথা অভিযোগ করে তার উপরে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়।